গাইস কোথায় চলে এসছি দেখো, খালি রাস্তা আর দুদিকে ভাই জঙ্গল সেই লেভেলে। ওই 500 পেমেন্ট অনলাইন করবেন। 70-76 दिखा रहा है। ভাড়াটা তো দাদা একটু কম দেখাচ্ছে, 30 কিলোমিটার মতো রাস্তা আছে, একটু ওই 320 টাকা মতো করে দেবেন। ना ना जो है वही 300 টাকা করতে পারবেন না, কারণ অ্যাপ থেকে আবার প্রায় 30-35 টাকা কাটবে। আপনার 29 কিলোমিটার রাস্তা আছে, 25 কিলোমিটার তো না আছে, এবারে অ্যাপে দেখিয়েছে আপনার 25 কিলোমিটার রাস্তা, সেই জন্য আপনার ভাড়াটা কম দেখিয়েছে। 300 টাকা অ্যাফোর্ড করতে পারবে না দাদা। আসবে না ম্যাম অত কমে, 280 টাকা করতে পারবেন আপনি? দেখেন আর কত, 240-তে আসবে না ম্যাম। ঠিক আছে, বাদ দেন, কোনো সমস্যা নেই। ঠিক আসবে না, না 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 ম্যাম, ক্যান্সেল করে দেন, ওই ফেয়ারে আসবে না, কারণ 30 কিলোমিটার রাস্তা। जाबे 11 पेट्रोल ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ওয়েট করেন, আমি আসছি। ওকে, আমি আসছি, আপনি ওয়েট করেন লোকেশনে। হ্যাঁ ওকে ওকে ওকে। আরে ভাই বলছে তাড়াতাড়ি তাড়াতাড়ি, নাইজেরিয়ান আছে, বুঝতে পেরেছো গাইস। সকালবেলা এখন 5:37 বাজে, আজকে আমি বার হয়েছি 5টার দিকে, 5:10 আমি এখানে এসেছি, আর এখন এই 5:37 একটা ধরলাম, যাবে হচ্ছে আটঘোড়া পেট্রোল পাম্প। গ্রিন ভ্যালি নাকি একটা অ্যাপার্টমেন্ট আছে ওই জায়গায়, ওখানেই কটা নাইজেরিয়ান থাকে এই সিদ্ধা হ্যাপিভিলের পিছনে। আজকে এই কাজে এসেছি কতদিন পরে জানো, প্রায় 1 সপ্তাহ না 8 দিন পরে কাজে এসেছি। আজকে কাজে আসার মেন কারণ হচ্ছে ভাই, অনেক দিন ধরে ভিডিও আপলোড করা হচ্ছে না। বাড়িতে বসে বসে তো ভাই অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করছিলাম 100 টাকা করে পার ডে, 600 700 800 হয়ে যাচ্ছিল ভাই। বাড়িতে বসে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করছিলাম, কিন্তু ভিডিও তো ভাই আপলোড দিতেই হবে, ওই জন্য আসা কাজে। এখানেই আছে কাস্টমার, এই যে সকালবেলা ভাই নাইজেরিয়ান কাস্টমার, যাবে কোথায়? আটঘোড়া পেট্রোল পাম্প, তাও আবার 8-9 দিন পরে কাজে এসছে। হ্যাঁ 9436 ওকে, बैठिए। कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, কাস্টমারকে ড্রপ করে দিলাম। 6 কিলোমিটারে 78 টাকা দিয়েছে, 79 টাকা, কিন্তু এখানে কেটে নিয়েছে ভাই দেখো 12 টাকা 74। ভাড়া দিচ্ছে দেখো, 3 কিলোমিটার ওপরে পিক আপ, তার মানে 70 টাকাও পেলাম না রে ভাই। 6 কিলোমিটারে 68 টাকা দিয়েছে, 68ও না, 6 কিলোমিটারে 67 টাকা দিল। কি ভাই নাইট ফেয়ার, এরকম নাইট ফেয়ারের কোনো মানে হয়? 6 কিলোমিটারে 67 টাকা। গাইজ 29 কিলোমিটারে একটা রাইড ধরেছি, আছে হচ্ছে কালী পার্কের ওইদিকে, যাবে কোথায় কি জানি। 29 কিলোমিটার দেখালো, ও 30-32 কিলোমিটার তো হবেই। হ্যালো, হ্যাঁ দাদা বলছো, ওটাই আপনি যাবেন কোন জায়গায়? पन्नाश्री। ও পান্নাশ্রী যাবেন তো। এই দাদা ওই ভাড়াটা কত দেখাচ্ছে আপনার? 270-76 दिखा रहा है। ভাড়াটা তো দাদা একটু কম দেখাচ্ছে, 30 কিলোমিটার মতো রাস্তা আছে, একটু ওই 320 টাকা মতো করে দেবেন। ना ना जो है वही 300 টাকা করতে পারবেন না, কারণ অ্যাপ থেকে আবার প্রায় 30-35 টাকা কাটবে। जो है वही दे पाएंगे। তো 276 দেখাচ্ছে, আপনার 24 টাকা বেশি বলেছি আমি, খুব বেশি তো বলিনি। ना ना जो है वो 250 ही दिखा रहा था, वो 26 रुपये एक्स्ट्रा बढ़ा के दिखा रहा है। बढ़ा के नहीं दिखा रहा है, आपका यहाँ पे 30 किलोमीटर रास्ता है। आप 24 रुपए, आपको तो ज्यादा एक्स्ट्रा नहीं मांगे, आपको 24 रुपए खाली बोला है। नहीं जो है वही दे पाएंगे। 290 कर दीजिएगा लास्ट। नहीं जो है वही दे पाएंगे, 280 देंगे, उससे ज्यादा नहीं दे पाएंगे। 280, আচ্ছা ঠিক আছে, आप रुकिए, हम आ रहे हैं, रुकिए। দেখো ভাই কি বলবে এবার বলো, 29 কিলোমিটার রাস্তা 280 টাকার ওপরে কাস্টমার দেবেই না। এখান থেকে দেখাচ্ছে 28 কিলোমিটার, ওইটা হবে 29 কিলোমিটারের ওপরে, তো 30 কিলোমিটার 280 টাকা। এবার তুমি কি করবে? এইদিকে রাইডও ভালো আসছে না, তাতে আবার হচ্ছে কাস্টমাররা ফেয়ারও বাড়াতে যায় না, তুমি কি করবে বলো? এখন হয় তোমাকে 1 ঘন্টা 1.5 ঘন্টা হা করে বসে থাকতে হবে, আর নয়তো এই ভাড়াই নিয়ে যেতে হবে সস্তায়।
এছাড়া আর কিচ্ছু করার নেই। এই মার্কেটের এখন যা পজিশন আর কাস্টমাররা যে হিসেবে এখন চলছে, কিচ্ছু করার নেই ভাই। তোমার সে তেল 150 টাকা লিটার হোক, তাতেও কাস্টমারের যায় আসে না। কাস্টমারে হচ্ছে অ্যাপে যা দেখাবে সেটাই দেবে, এটা কোনো কাস্টমারের দোষ না। আমি বারবার বলি এটা কাস্টমারের দোষ না। কাস্টমার যদি না বাড়িয়ে দেবে কি না দেবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। এবারে যদি ফেয়ার কম দেখায়, এই যত অ্যাপ আছে এই যত দোষ হচ্ছে এই অ্যাপের। অ্যাপগুলো যদি ফেয়ার অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক করে দেয় তবেই তো ভাই ভাড়া মেরে পড়তে হবে। কারণ তেলের দাম বেশি, মোবিলের দাম বেশি, কিন্তু ভাই কাস্টমাররা তো বাড়াবে না, কারণ কোম্পানি একটা ওই রেট ফিক্সড করে দিয়ে গেছে। এইবারে যা গল্প হবে ওর উপরে। এখানে ওই যে 280 টাকা কাস্টমার দেবে, এখানে 15 টাকা কেটে নেবে, 265 টাকা পাবে 29 কিলোমিটার রাস্তায়। এবার আমি এখন যদি এই কাস্টমারকে না নিয়ে যাই, এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা আমাকে বসে থাকতে হবে, তারপরেও আমি এই লং রাইড পাবো কিনা তার ঠিক নেই। তাতে এখন টাইম হচ্ছে 6:17 বাজে, আর কতক্ষণ আর ওয়েট করব। আর আজকে এমনি 4-5 ঘন্টা কাজ করব, ওই জন্যই কাস্টমারকে নিয়ে যাচ্ছি। তোমরা তো অনেকে বলবে ভাই তুমি নিয়ে গেলে কেন, তুমি মার্কেট খারাপ করছো। কি করো ভাই, এখন 1-1.5 ঘন্টা বসে থাকবো? এই বসে থাকার থেকে তো নিয়ে যাওয়াই ভালো। ওই জন্যই নিয়ে যাচ্ছি। আমার না হয় 20 টাকা লস হবে, এছাড়া তো আর কিছু না। তো 276 টাকার ভাড়ায়ও কাস্টমারের 24 টাকা জাস্ট এক্সট্রার কথা বলেছি, লাস্টে 290 বললাম, তাও ভাই দেবে না। 280 টাকায় লাস্টে রাজি হয়েছে। এখন তাই নিয়ে যেতে হবে, কিছু করার নেই। এখানেই আছে কাস্টমার 110 মিটার দূরে। কই রে ভাই কাস্টমার? এখানেই তো লোকেশন দেখাচ্ছে, তিরাত 61 এখানে নাকি? আচ্ছা পিনটা বলেন, পিনটা বলেন। পেমেন্ট আগে করে রাখেননি তো? অনলাইনে আগে করে রাখেননি তো? 500 का है, हो जाएगा 500, हाँ हो जाएगा हो जाएगा। বেহালা, এই দেখো 29 কিলোমিটার। বসেন। হয়েছে? এইটা দিয়ে এইটা ও। ঠিক আছে। রাইড দিচ্ছে দেখো, 2.5 কিলোমিটার পিক আপ আর 2.7 কিলোমিটার ড্রপ। কত দিল এটাই? 262 টাকা। কি বলবে ভাই, 15 টাকা কাটবে বলেছিলাম তো তাই কাটলো। 265 টাকা পেলাম। বন্যশ্রী পল্লী চলে এসেছি, বেহালা 7:06 বাজে। চলো আগের দিকে গিয়ে একটু ওয়েট করি, দেখি কোনো একটা রাইড ভালো মতো পাওয়া যায় কি ভাই। উবেরে দে ভাই, উবেরে দিলে তাও মিনিমাম 10 টাকা কিলোমিটার তো ভাই দেখাবেই, কিন্তু ভাই উবেরে তো কোনো রাইড আসছে না। দরকার যেই অ্যাপে সেই অ্যাপে রাইড আসে না, যেটাই দরকার না সেইটাই রাইড আসে। 7:07 বাজে। আমি যদি এই রাইডটা এখন নিয়ে না আসতাম তাহলে কি হতো ভাই, ওখানে আমাকে বসে যেতে হতো। যা হয় একটু আধটু যদি ভাই কাস্টমার বাড়িয়ে দেয় তো খুব ভালো, না বাড়িয়ে দিলেও ওইভাবে ভাই যাওয়ার চেষ্টা করো, নয়তো ওই বসেই থাকতে হবে। মার্কেটের লাইন এখন খুব খারাপ। আমি তো ভাই ওই জন্যই আরো কাজে আসছিলাম না। 1-2 দিন এসে দেখলাম মার্কেটের যা অবস্থা, তারপরে ভাবলাম বেশি এ করে লাভ নেই। বাড়ির দিকে এখন অন্নপূর্ণার ফর্ম ফিল আপ চলছে অনলাইনে, তাই করছিলাম 100 টাকা করে। তাই করা ছাড়া আর কোনো উপায় নেই, দেখতে পাচ্ছিলাম। বাড়িতে ভাই মুরগির দোকানে বেঞ্চ নিয়ে লাগিয়ে দিয়েছি, ওর উপরে ল্যাপটপ লাগিয়ে ভাই অনলাইনে ফর্ম ফিল আপ শুরু। এই দেখো 20 কিলোমিটার সেক্টর 5 আসছে, কিন্তু 2 কিলোমিটার ভাই পিক আপ। একটা কলকাতা এয়ারপোর্টের ভাড়া ধরেছে, 25 কিলোমিটার রাস্তা দেখালো, কোথা দিয়ে দেখালো কি জানি। দেখি কত বলে। হ্যালো, হ্যাঁ ম্যাম বলছি আপনি যাবেন কি কলকাতা এয়ারপোর্ট? এয়ারপোর্টের সাইডে যাবো, চার্জ টেস্ট বলে আছে না, 2.5 নম্বর কাটা গেট বলে। 2.5 নম্বর গেটের ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও তো আপনার এয়ারপোর্ট 2.5 নম্বর গেট, তাই তো? হ্যাঁ হ্যাঁ এয়ারপোর্ট 2.5 নম্বর গেটের ওখানে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ,
দাদা। কিন্তু ম্যাম রাস্তা তো আপনার অনেক আছে, আপনি মনে হয় অ্যাপে মনে হয় কলকাতা এয়ারপোর্ট দিয়েছেন হয়তো। না না দাদা, আমি যেখানে যাবো সেইখানটাই দিয়েছি। কিন্তু আপনার তো 29 কিলোমিটার রাস্তা আছে, এখানে অ্যাপে নিয়েছে আপনার 25 কিলোমিটার রাস্তা, বুঝতে পেরেছেন? এবার দাদা আমি যেখানে যাবো ঠিক সেই জায়গাটাই দিয়েছি। কিন্তু আপনার অ্যাপে দেখলাম, আমরা যখন রাইডটা এসেছিল 25 কিলোমিটার দেখালো, কিন্তু অরিজিনালে আপনার 29 কিলোমিটার রাস্তা আছে। তো ভাড়াটা কত দেখিয়েছে আপনার? দাদা আমাকে 240 টাকা দেখেছে ভাড়া। ভাড়া তো অনেক কম দেখাচ্ছে। ওই পুরোপুরি 300 টাকা করে দিতে পারবেন? ওই 29 কিলোমিটার হিসেবে 10 টাকা হিসেবে বললাম। আমি স্টুডেন্ট আছি দাদা, যা অ্যাপে দেখেছি আমি তা দিতে পারবো। 38 থেকে আমি 40 বলছি। এবার আপনি গেলে ঠিক আছে, নাহলে ক্যান্সেল করে দিন। আপনার 29 কিলোমিটার রাস্তা আছে, 25 কিলোমিটার তো না আছে। এবারে অ্যাপে দেখিয়েছে আপনার 25 কিলোমিটার রাস্তা, সেই জন্য আপনার ভাড়াটা কম দেখিয়েছে। 300 টাকা অ্যাফোর্ড করতে পারবে না দাদা। আসবে না ম্যাম অত কমে। 280 টাকা করতে পারবেন আপনি? দেখেন আর কত? 240-তে আসবে না ম্যাম। ঠিক আছে, বাদ দেন, কোনো সমস্যা নেই। ঠিক আসবে না, না 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 ম্যাম, ক্যান্সেল করে দেন। ওই ফেয়ারে আসবে না, কারণ 30 কিলোমিটার রাস্তা। কি বলবে বলো ভাই, 29 কিলোমিটার রাস্তা। আর এই অ্যাপে নিয়েছে এই যে এই ভিতর দিয়ে, পুরো কলকাতার ভিতর দিয়ে রাস্তা নিয়েছে, ওই জন্য 25 কিলোমিটার দেখাচ্ছে। 2.5 নম্বর গেট যাবে, আর এইদিকে মারলে আবার মা ফ্লাইওভার হয়ে দেখাচ্ছে। কি করবে বলো? 29 কিলোমিটার রাস্তা, 238 টাকা ফেয়ার দেখিয়েছে, কাস্টমার দেবে 240 টাকা। তুমি ভাই যেতে পারবে? পসিবল যাওয়া? এই 1.5 ঘন্টা ধরে এখানে বসে আছে। এই দেখো টাইম, দেখো 9:30 বাজে। এখন একটা রাইড ধরেছি, দেখবে 299 টাকা। যাবে হচ্ছে কোন নগরের ওখানে। এই দেখো 26 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 10 মিনিট টাইম লাগবে। এই যে এটিএম কার্ড আছে একটা, এই এটিএম কার্ডটা শুধু নিয়ে যেতে হবে। 300 টাকা ভাড়া আছে। কাস্টমারকে বললাম যে কারণ অনেকটা ভিতরে, তো বললো ঠিক আছে আপনি নিয়ে আসুন, আমি 100 টাকা এক্সট্রা করে দেবো। নিজে থেকে দেখি বললো, আমি বললাম ঠিক আছে, 100 টাকা যখন বেশিই দিচ্ছে তখন যাওয়াই যাক। কিন্তু ভাই অনেক টাইম এখানে নষ্ট হয়ে গেল, একটাও বড় সড়ো রাইড পাচ্ছিলাম না। উবেরে তো ভাই আসছেই না, উবেরে একটা আসলো তাও ম্যাচ হলো না, ম্যাচে দিল। আর র্যাপিডোতে আসছে, র্যাপিডোতে ভাই এমন ভাড়া দেখাচ্ছে সে ধরার মতো না। তাও তো বড় তো আসেই না, এক একটা বড় আসলেও সে লম্বা পিক আপ। ওই জন্য এতক্ষণ ধরে ওয়েট করছি। আর এমনি রবিবারের মার্কেট, আজকে দিনটা হচ্ছে রবিবার, তো রবিবারের মার্কেট ভাই সকালে একটু ঢিলাই থাকে, ওই জন্য আরও সমস্যা হয়ে যাচ্ছে। এখন দেখা যাক এই লাইনের এখন যেতে যেতে কিছু পাওয়া যায় কি। ভাই হাওড়া স্টেশন চলে আসলাম, পুরো খালি খালি। ওখান থেকে তো আর কিছুই পেলাম না, একদম পুরো সোজা বেরিয়ে এসেছি টান টান। চলো এখান দিয়ে রাইট সাইড নিতে হবে। এখনো ভাই 14 কিলোমিটার যেতে হবে, কিন্তু রাইড পাওয়া গেলে খুব ভালো হতো। কিন্তু ভাই ওয়েট করা যাবে না, টাইম নষ্ট করব না। টাইম নষ্ট করলেই আমার সেই ফিরতে ফিরতে বেলা হয়ে যাবে। গাইস কোথায় চলে এসছি দেখো, খালি রাস্তা আর দুদিকে ভাই জঙ্গল সেই লেভেলে। এই এরিয়াটা পুরো পশ্চিমবঙ্গ সরকারের অধীনে দেখাচ্ছে, কোনো কোনো জায়গায় অনেক জায়গায় বোর্ড মারা আছে। সেই লেভেলের জায়গা হয়, কিন্তু এই 3-4 কিলোমিটার আবার এইখান থেকে আবার ব্যাগে যেতে হবে। তাছাড়া ভাই তো কোনো রকম রাইডই পাবো না। এমনই জায়গায় এসে এদিক দিয়ে কিছুই পাওয়া যাবে না। এই খালি একটা একটা করে গেট পার হচ্ছে আর ভিতরে ঢুকছি। কোথায় যাচ্ছি ভাই জানি না, শুধু লোকেশন ধরেই যেতে আছি। এদিক দিয়ে ভাই একটা বেঁধে যাও, একটা রাইড চলে এখান থেকে রাজারহাট দেখাচ্ছে 30 কিলোমিটার রাস্তা, 30 না 32 কিলোমিটার। ও এইসব যে বিল্ডিং, এই ভিতরটা যেতে হবে আমাকে। আর 400 মিটার দূরে দেখাচ্ছে লোকেশন। কাস্টমারকে কল করতে হবে, নয়তো তো এখানে কোনো ফ্ল্যাট নাম্বার কিছু তো দেওয়াই নেই। টাওয়ার 2 1103। এমন করে করলাম, বলি কি ব্যাপার।
ম্যাম ওই পার্সেল পেমেন্ট অনলাইন করবেন? नहीं नहीं 400 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো ভাই, ডেলিভারি ডান, পেমেন্ট করে দিয়েছে 400, কাস্টমার নিজেই বলেছিল এক্সট্রা দেবে, দিয়ে দিল। চলো এখন দেখি নিচের দিকে গিয়ে কিছু রাইড পাওয়া যায় কি। এই পার্সেল তো ডেলিভারি করে নিচেই চলে আসলাম, এখন টাইম হচ্ছে 10:53 বাজে, কিন্তু 11টা রাইড ঢুকছে 2-3 কিলোমিটার দূর থেকে, কিন্তু সব উল্টো পাল্টা। দেখা যাক পোর্টার বাবা কিছু বলে কিনা। এই দেখো এটা কমপ্লিট, ক্যাশ কালেক্টেড 299, দেখি 278 টাকা। এই দেখো, দেখেছো 3.5 কিলোমিটার পিক আপ, 20 টাকা মতো কেটেছে ভাই। ঠিক আছে, 20 টাকা কাটলেও আমি 380 টাকা তো পেলাম, চাপ নেই। কিন্তু এখন চাপ হয়ে যাবে যদি আমি এদিক দিয়ে না পাই। চলো, এই যে পোর্টারে এই যে 96 টাকা পেমেন্ট, কাস্টমার 100 টাকাই দিয়েছে। চলো এটা কমপ্লিট করে দিলাম। যে পোর্টারে কাজ হয়েছে 367 টাকা, র্যাপিডোতে কাজ হয়েছে দেখবে র্যাপিডোতেই বেশি হবে, 523 টাকা র্যাপিডো। যাই হোক, মোটামুটি আর্নিং খারাপ হয়নি, আর্নিং হয়েছে ভালো। একটার মধ্যে ধরো 5টার থেকে তো 2 ঘন্টা গিয়ে বেহালায় গিয়ে বসেছিলাম, বসে থাকলেও তাও 8 ঘন্টায় ধরো 8 আর 5 13, 8 ঘন্টায় মোটামুটি ওই পথটা হয়েছে, একেবারে খারাপ না। সেকেন্ড টার্গেট হয়নি, সেকেন্ড টার্গেটের কিছুটা আগে আছে, কিন্তু ফার্স্ট টার্গেট থেকে অনেকটা উপরে। যাই হোক, রোজ ঘন্টা ভালো, মোটামুটি রোজ ঘন্টা উঠে গেছে। তো 1টা বাজে, আর এই গরমের মধ্যে আর ভাই ঠেলাঠেলি করা যাবে না। আমার এমনি ইচ্ছা ছিল ওই 10টা 11টা 12টা পর্যন্ত করবো, কিন্তু ভাই 1টা বেজে গেল এখানেই। এখান থেকে আমার বাড়ি যেতে যেতে 2টো বেজে যাবে। তো আজকে তো দেখতে পেলে কি হলো, খুব সাবধান ভাই, পার্সেল মারতে গেলে খুব রিস্ক, খুব রিস্ক এখনকার দিনে। নয়তো কে কোথা থেকে এসে একদম পুরো আছলা বাঁই দিয়ে দেবে। এক তো র্যাপিডো আমাদেরকে সবসময় দিচ্ছে, তার মধ্যে আবার ভাই কাস্টমাররাও দিতে আসছে। কার বাঁশ তুমি সামলাবে? যে যার মতো চারিদিক দিয়ে বাঁশ নিয়ে আসছে, আমাদের এখানে ভাই খালি বাঁশ খাওয়ার জন্য বসে আছি। তো চলো ভাই, আজকের মতো এই পর্যন্তই। আর তোমরা খুব সাবধানে কাজ করবে, পার্সেল ধরবে খুব হিসাব করে, পার্সেল ধরে 5 মিনিট টাইম যাক, কিন্তু চেক করে নেবে। চলো ভাই, দেখা পাবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।